তারেক রহমান আসছে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই। সে যেন দেশের প্রধানমন্ত্রী হয়েই ময়মনসিংহ বিভাগে যেন একটা এয়ারপোর্ট করে দেয়। দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহের মাটিতে আসছেন। আজকের এই বিশাল জনসভায় জনসমুদ্রে পরিণত হবে। এখানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ নেত্রকোনা, শেরপুর, জামালপুরের সকল নেতৃবৃন্দ এখানে থাকবেন এবং আমাদের ময়মনসিংহ বিভাগের যতগুলো এমপি প্রার্থী আছেন ওনারা সবাই এখানে থাকবেন। জনাব তারেক রহমান ওনাদের সবাইকে এই মঞ্চে পরিচয় করে দিবেন। আমরা আশা করতেছি এই সার্কেল মাঠ সহ সারা ময়মনসিংহ জনসমুদ্র হয়ে যাবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এই ময়মনসিংহ শহর। তারেক রহমান আসছে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই। সে যেন দেশের প্রধানমন্ত্রী হয়েই ময়মনসিংহ বিভাগে যেন একটা এয়ারপোর্ট করে দেয়। আমি নালতাবাড়ি নকলা থেকে আসছি। নালতাবাড়ি একটা স্থলবন্দর আছে, ওই স্থলবন্দরের মধ্য দিয়ে যেন একটা রেল লাইন হয় এবং একটা নালতাবাড়িতে নকলাতে যেন মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়। তাতে করে আমরা এই 17 বছরের দুঃখ কষ্ট সব মুছে যাব। আমরা পরবর্তীতে আবার যেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী উপহার দিতে পারি। তারেক রহমানের প্রতি যে আমাদের ভালোবাসা, আবেগ, দলের দুর্দিনে এবং এখন এসে যে ক্রাইসিস মুহূর্তে উনি হাল ধরেছেন, এটা তার দিকেই সবাই তাকিয়ে আছে এবং ময়মনসিংহবাসী অধীর আগ্রহী আছে তাকে দেখার জন্য, তাকে পাওয়ার জন্য, তার বক্তব্য শোনার জন্য। আগামীতে কী করবেন না করবেন সেই বিষয়ে ওনার ময়মনসিংহবাসী শুনবেন এবং সেই অনুযায়ী তারা আগামীতে কাজ করবেন এবং ওনাকে আমরা স্বাগত জানাই এবং স্বাগত জানানোর জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় আছি যে ময়মনসিংহে তাকে প্রথমবারের মতন বাইরে থেকে আসার পরে আমরা ওনাকে স্বাগত জানাবো। সবাই